হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল টুইনিং জার্নিতে। এই মুহূর্তে আমি রয়েছি আমেরিকার আটলান্টা সিটিতে। আর এবার আটলান্টা সিটিতে বাঙালিদের করা একটা সরস্বতী পুজোয় যাওয়ার সুযোগ হয়েছিল। আজকের ভিডিওতে থাকছে প্রবাসী সরস্বতী পুজোর কিছু মুহূর্ত। সবাই সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আমরাও ভীষণ এনজয় করেছি আর তোমরাও সাথে থেকে দেখে নাও প্রবাসের পুজোগুলো কেমন হয়। এখন সকাল 10টা মতো বাজে, আমরা সবাই স্নান টান করে বের হয়েছি। আর একটু আগে বের হতে পারলে ভালো হতো, একটু লেটই হয়ে গেল। যেখানে সরস্বতী পুজো হচ্ছে সেখানে যাওয়ার আগে এখানে কাছাকাছি একটা মন্দির রয়েছে। কাছাকাছি বলতে আমাদের বাড়ি থেকে ড্রাইভে 40 মিনিট মতো লাগবে। তো একটা হনুমান মন্দির রয়েছে, সেখানে একবার প্রণাম করে তারপরে আমরা সরস্বতী পুজোটা অ্যাটেন্ড করব। সরস্বতী পুজোর টাইমিং, অঞ্জলি টাইমিং দেওয়া আছে 12:30টায়, তো আশা করি তার আগে পৌঁছে যাব। আর এখানে বলে রাখি যে এখানের পুজোগুলো তিথি নক্ষত্র মেনে করা সম্ভব হয় না। পুজোগুলো হয় স্যাটারডে সানডে দেখে, তবে বাকি সমস্ত আচার নিয়ম খুবই নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। আমরা হনুমান মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে হনুমান মন্দির। অনেক দিন কোনো মন্দিরে আসা হয়নি, ইনফ্যাক্ট ইন্ডিয়া থেকে আসার পর কোনো মন্দিরেই আর আসিনি, সেই জন্য আজকে এখানে একবার প্রণাম করে যাচ্ছি। আর খুবই পারফেক্ট সময়ে এসেছি আমরা আসার 10-15 মিনিটের মধ্যে এখানে আরতি শুরু হয়েছে। আর যারা দর্শনার্থী রয়েছে সবাইকেই আরতির থালা হাতে নিয়ে হনুমানজিকে আরতি করার সুযোগ দেওয়া হচ্ছে। আমরাও ভগবানের আশীর্বাদে আরতি করতে পেরেছি। খুব সুন্দর মন্দিরটা, সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে মন্দিরগুলো বানানো। আর এখানে হনুমানজি ছাড়াও রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা, রাধা, কৃষ্ণ, মহাদেব আর গণেশের মন্দির, সেই সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও রয়েছে। আজকে টাইমের স্বল্পতার কারণে আমি পুরো মন্দিরের ভিডিওটা ভালো করে করতে পারিনি। আর একদিন এখানে এসে আমি ভিডিওটা ভালো করে চ্যানেলে আপলোড করে দেব। আমাদের মন্দির দর্শন করা হয়ে গিয়েছে, আরতিটা দেখতে পেরে খুবই ভালো লেগেছে। তারপর এখানে প্রসাদেরও ব্যবস্থা ছিল, আমরা সবাই প্রসাদও নিয়েছি। এইবার আমরা সরস্বতী পুজো যেখানে হচ্ছে সেইখানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি জানি না অঞ্জলিটা আজকে দিতে পারবো কিনা, অনেকটা দেরি হয়ে গেল এখানে। আর এখান থেকে যেতেও অনেকটা সময় লাগবে, এখান থেকে যেতেও প্রায় 30 মিনিট মতো লাগবে, না 30 মিনিটের বেশি লাগবে বলছে। তো বাবুই পাখি আজকে অনেক দিন পর বাইরে বেরোতে পেরে ভীষণ খুশি। প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে 1-1.5 মাস থেকে আমরা কোথাওই যাইনি। শুধুমাত্র ডেইলি যে দরকারি জিনিসপত্রগুলো, খাবার দাবার ছাড়া সেরকম কোথাও বেড়ানোর উদ্দেশ্যে বের হওয়া হয়নি। অনেক দিন পর বেরিয়েছি, বাবুই পাখিও ভীষণ খুশি। এখন আমরা যাচ্ছি সরস্বতী পুজোর উদ্দেশ্যে। আমার খুব ইচ্ছে ছিল অঞ্জলিটা দেওয়া, তবে অঞ্জলিটা মনে হচ্ছে মিস হয়ে যাবে। আমরা চলে এসেছি সরস্বতী পুজো। অঞ্জলিটা যা ভেবেছিলাম তাই হয়ে গেছে, পুজো হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আসতে। খুব সুন্দর করে সাজিয়েছে, খুবই সুন্দর আয়োজন এখানে। চারপাশে সবাই বাঙালি, খুব ভালো লাগছে এখানে এসে। এদের আয়োজন সত্যি বলার মতো, খুবই সুন্দর আয়োজন, খুব গোছানো চারপাশে ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। আর মা সরস্বতীর মুখটাও ভীষণ মিষ্টি, খুব সুন্দর ঠাকুরের মুখটা। এটা আমরা আটলান্টা সিটিতে রয়েছে, আমেরিকার আটলান্টা সিটি। আর এটা ABF এর পুজো, আটলান্টা বেঙ্গলি ফোরামের পুজো। এরা দুর্গা পুজো করে থাকে। এবারে দুর্গা পুজোয় আমি এখানে এসেছিলাম, আর আমার চ্যানেলে দুর্গা পুজোর পুরো ভিডিওটাও রয়েছে। যারা ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলে দুর্গাপুজোর ভিডিওটা দেখতে পারে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুর্গাপুজোর লিঙ্কটা দিয়ে রাখবো। আর ভাগ্য ভালো ছিল আমার, আজকে আমি অঞ্জলি দেওয়ার সুযোগটা একবার পেয়েছি। এখানে মাইকে অ্যানাউন্স করা হলো এইমাত্র যে যারা অঞ্জলিটা মিস করে গেছেন তাদের জন্য ওরা আবার একবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেছে। তো নিজেকে এই মুহূর্তে খুবই লাকি মনে হচ্ছে। আমি তো শুধু মা সরস্বতীর মুখটার দিকে তাকিয়েছিলাম। এখানে এসে যে সরস্বতী পুজো দেখতে পাবো, মা সরস্বতীকে দর্শন করতে পাবো, এটা ভাবিনি। আমি ঘরেও ছোট করে পুজো করেছিলাম, তবে মণ্ডপের পুজোর ব্যাপারই একটু আলাদা। আমাদের অঞ্জলি শেষ, এবার প্রসাদ নেওয়ার পালা। এখানে প্রসাদে ফল ফুলারি, নাড়ু সহ দই চিড়ে আর লুচি আর সুজি দিচ্ছে। আমরা সবাই প্রসাদ খাবো এবার। প্রসাদ খাওয়ার পরে এখানে বাচ্চাদের জন্য একটা আঁকার প্রতিযোগিতা করা রয়েছে। একদম ছোট থেকে বড় বয়সের বাচ্চা সবাই পার্টিসিপেট করছে। আমি বাবুই পাখিকে পার্টিসিপেট করাতে চাইনি প্রথমে, কারণ ওরা সেভাবে আঁকতে পারে না। তবে সবাই বললো যে বাচ্চা খুশি হবে, সবাই একসঙ্গে বসবে, যা পারবে তাই করুক, সেজন্য আর কি বসানো। দেখা যাক কী করে।
কম্পিটিশনের কথা শুনে বাবুই পাখি ভীষণ এক্সাইটেড ছিল, স্পেশালি পাখি তো খুবই আনন্দ পাচ্ছিল। বাবুই একটু প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু এখন সবার সঙ্গে বসে বেশ খুশি হয়েছে। মানে ম্যাক্সিমাম বাচ্চা এখানে ওদের বয়সী, কয়েকজন আছে ওদের থেকে একটু বড়, তো সবাই ওদের মতোই অবস্থা, খুব আহামরি কেউই কিছু একটা পারে না, তবে সবাই বসেছে একসঙ্গে, এটাই আনন্দ। ওদেরকে 30 মিনিটস সময় দেওয়া হয়েছে, এর মধ্যে ওদেরকে ড্রয়িংটা কমপ্লিট করে জমা করে দিতে হবে। আর ওদের ড্রয়িংটা শেষ হলে তারপর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। ওদের ড্রয়িংটা শেষ, জমা করে দিয়েছে। এবার এখানে লাঞ্চের ব্যবস্থা যেটা রয়েছে সেটা খাবারটা দেওয়া শুরু হয়ে গেছে। লাঞ্চে রয়েছে খিচুড়ি, বেগুনি, পাঁপড় ভাজা, পাঁচমিশেল তরকারি, চাটনি আর 2 রকমের পায়েস। খাবারটা খুব ভালো ছিল। খাবারের পরে টেবিল চেয়ারগুলো তুলে দিয়ে এখানে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে। যে যা জানে সে আর কি পারফর্ম করছে, তবে ঘরোয়া পরিবেশে খুবই সুন্দর একটা পারফরমেন্স হয়েছে, খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছে, খুব ভালো লেগেছে। সবার পুরো ভিডিওগুলো আমি ক্যাপচার করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যেত। আমি অল্প অল্প করে ভিডিও করে সবাইকে দেখানোর চেষ্টা করছি। সবাই খুব ভালো করেছেন। অনেক দিন পর এরকম একটা বাঙালি ঘরানার প্রোগ্রাম দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগলো। সবশেষে ও নাচ করেছে, লাস্টে একদম পুরো মাতিয়ে দিয়েছে সবাইকে। খুবই ভালো পারফরমেন্স, খুব ভালো লেগেছে। আর বাবুই পাখিও ভীষণ আনন্দ পেয়েছে। সারাটা দিন পুরো ছুটোছুটি করে খুব মজা করে ওরা কাটিয়েছে। কালচারাল প্রোগ্রামের শেষে এবার ড্রয়িং কম্পিটিশনের রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছে। এই মেয়েটি ফার্স্ট হয়েছে, ওকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ওর হাতে। এইবারে ও হয়েছে সেকেন্ড, এটা ওর ড্রয়িং। আর এখানে একটা বাচ্চা ছেলে, ও হয়েছে থার্ড। আসলে এখানে বয়স অনুসারে 3টে প্রাইজের ব্যবস্থা করা হয়েছিল। এইবার প্রত্যেকটা বাচ্চাকে একটা ছোটো ছোটো করে পুরস্কারের ব্যবস্থা ওরা রেখেছে, যেন কোনো বাচ্চা মন খারাপ না করে, সেজন্য প্রত্যেকের জন্য একটা ছোটো ছোটো প্রাইজের ব্যবস্থা ওরা করেছে। এখানে দেবাদ্রিত দেবপ্রিয়াকেও ডাকা হচ্ছে, আর ওরাও প্রাইজ নিচ্ছে হাতে। আর কিছুক্ষণের মধ্যে আয়োজকদেরকে অডিটোরিয়ামটা ছেড়ে দিতে হবে, এরাও এখন তাড়াহুড়ো করছে এটাকে পুরো ফাঁকা করে দেওয়ার। আর এই হচ্ছে আজকের কিছু ম্যান্ডেটরি ক্লিপস সবার সঙ্গে। খুবই ভালো একটা দিন কাটালাম, খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে। ভাবিনি যে সরস্বতী পুজোটা এতটা এক্সাইটিংভাবে কাটবে। এবার ঘরে ফেরার পালা, প্রায় 5টা বেজে পেরিয়ে গেছে। এবার আমরা ঘরে ফিরে যাচ্ছি। আমরা ঘরে চলে এসেছি, যাওয়ার সময় তাড়াহুড়োয় আর সেভাবে ছবি তোলা হয়নি। এই হচ্ছে আমার আজকের লুক। বাইরে বেশ ঠান্ডা ছিল, সেজন্য আমি এই উলেন টপটার সঙ্গে এই শিফন শাড়িটা পরেছি। আমি শাড়ি পরতে তো ভীষণ ভালোবাসি, কিন্তু খুব একটা গুছিয়ে পরতে পারি না, তাও চেষ্টা করেছিলাম। আর এখানে শাড়িটা হচ্ছে আমার মায়ের, আর এর সঙ্গে পুরো ব্যাপারটাকে ম্যাচ করেছি আমি এই শালটা দিয়ে। এই শালটা আমার শাশুড়ি মায়ের দেওয়া। তো দুজন মায়েরই জিনিস পরে আজকে গিয়েছিলাম, একটুখানি ডিফারেন্ট লুক আনার চেষ্টা করেছিলাম। সবাই জানিও কেমন লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাইকে লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে।